হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাপের বাড়ি রওনা দিয়েছি 1 সপ্তাহ থাকার জন্য। এসে দেখছি বাপের বাড়ি থাকার কোনো পরিস্থিতি নেই। মেয়েদের ছোট ছোট সুখ দুঃখ মনের মধ্যেই চেপে রাখতে হয়। এসে দেখছি বাপের বাড়ি, এই যে ঘরের ভিডিওটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে কিনা আমার বাবার হাতেই তৈরি। তো ভাই আবার ফের অনেক দিন হয়ে গিয়েছে রিপেয়ারিং করে আবার ফের নতুন করে সব কিছুর রং পরিপূর্ণ করছে। তো থাকবো বলে এসেছিলাম লকেজ গুছিয়ে, তো সেটা আর মুখ ফুটে বললাম না। তো সেদিন বিকেলবেলায় আমি আবার চলে গিয়েছিলাম। দেখছি বাড়ির কাজ এখনো সম্পূর্ণ হয়নি। তো বাবারাই আছে খুব কষ্ট করে একটা রুমের মধ্যে, তো সেখানে আমি আর কি করে থাকি। তাই বললাম যে অনেক দিন হয়ে গেছে, তোমাদের দেখার জন্য মনটা খুব টেনেছে, তাই এসেছি। তো আবার আমি চলে যাব, থাকবো বলে আসেনি, মা বলছিল। তো কাপড় চোপড় এনেছি, আমি বলি বর্ষার সময় এসছি, কখন কি লাগে, ছোট বাচ্চা, ওই জন্য বাচ্চার কাপড় চোপড়গুলো বেশি করে এনেছি। ও তো বৃষ্টি হলে হচ্ছে কিনা বৃষ্টিতে ভেজে, সেই উদ্দেশ্যে বাচ্চার জামা কাপড়ে নিয়ে এসেছি। মা থাকার জন্য রিকোয়েস্ট করছিল, বাবা বলছিল, আমি বললাম না, পরে এসে থাকবো। তাই আর থাকা হলো না। গিয়েছিলাম 1 সপ্তাহ থাকবো বলে। তো দেখে শুনে আবার আমি চলে এলাম। তো আসার সময় মন হলো একটু ঘরগুলোকে ভিডিও করে দেখাই, আমার বন্ধুদেরকে শেয়ার করি যে কেন বাবার বাড়ি থাকতে গিয়েও থাকতে পারলাম না, আবার ফিরে শ্বশুরবাড়ি চলে এলাম। আমার শ্বশুরবাড়ি ছোট্ট ঘর, আমার এত সুন্দর বাড়ি নয়। সেই ছোট্ট ঘরে কিন্তু আমি অনেক সুখে আছি, শান্তিতে আছি। আমার বন্ধুদের দোয়া ও ভালোবাসার অনেক ভালো আছি। আমার ঘর এত গোছানো নয়, আমার ছোট্ট একটা পরিবার। আগে আমি জয়েন্ট ফ্যামিলি থাকতাম। তো এই 3 মাস হচ্ছে আমি জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা হয়ে গিয়েছি। তো এখন আমি আমার কাইয়ুমকে নিয়ে ভালোই আছি। তো ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যে ভাই কেমন বাড়িটা তৈরি করেছে। বেশ ভালোই লাগছে, রঙের কালারগুলো আমার কাছে তো খুব পছন্দ হয়েছে। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লেগেছে আমার ভাইয়ের এই সুন্দর রঙের কালেকশানগুলো? এখনও রঙের কাজ চলছে, পরিপূর্ণ হয়নি। এখনও ঘরটা পুরো তৈরি হতে এখনও সময় লাগবে। তো আমি একটু একটু করে সব ক্যামেরা বন্দি করছি বন্ধুদের সঙ্গে শেয়ার করব বলে। তো এটা আমার ভাইপো, একটাই ভাইপো, ভাইয়ের ছেলে। এটা আমার কাইয়ুম দুষ্টুমি করছে, আমি এদিকে ক্যামেরা করছিলাম। আর আমার ভাইয়ের ছেলে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল আর বলছিল আমি আজকে তুমি থাকো। আমি বললাম না বাবা, আবার পরে এসে থাকবো, থাকলে হবে না, বাড়ির কাজ আছে, এই বলে চলে এসেছিলাম। তো এই যে পাকাটা, এটা চায়না পাকা, ভাই দুবাই থেকে কুরিয়ার করে পাঠিয়েছিল। তো এটা ফিটিংস করেছে আমার ভাইপোর নাম হচ্ছে ওয়াহিদ। ওয়াহিদ বলছিল আমি দেখো এটা কত সুন্দর, রিমোটের মধ্যে চলে, আলো জ্বলে, পাকাটা খুব সুন্দর, তাই না আমি বললাম হ্যাঁ বাবা, পাকাটা খুবই সুন্দর। তো দেখে আমার অনেক ভালো লাগছিল, পাকাটা আমার খুব পছন্দ হয়েছে, পাকাটা খুব সুন্দর। তো আমাকে চালু করে করে দেখাচ্ছিল, আবার বন্ধ করে দেখাচ্ছিল। বেশ খুব সুন্দর করে ঘরটাকে গুছিয়েছে, রং করেছে, কালেকশানগুলো খুব সুন্দর। তো ভাবি বলছিল থাকো তুমি 2 দিন থেকে যাও। আমি বললাম না, পরে আসবো, এখন চলে যাই, বাড়ির মধ্যে কাজ আছে।
তোমাদের জন্য অনেক মন খারাপ করছিল। তোমাদের তো যেতে বললাম, আর গেলে না। তো ভাবি বলল বাড়ি কাজ চলছে, মিস্ত্রি আসে, সকালে আসে সন্ধ্যায় যায়, কি করে যায়, একটু সুযোগ মিলছে না। আমি ঠিক আছে, বাড়ির কাজ শেষ হয়ে গেলে আমার বাড়ি যেও, ঘুরে আসবাম। বলল হ্যাঁ যাব। তো আমি এই বলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলে এসেছিলাম বাড়িতে। তো ভিডিওটা করা ছিল, তাই আজকের ভিডিওটা তোমাদের উদ্দেশ্যে আর কি আপলোড দিলাম। তো বন্ধুদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। তোমাদের জন্য আমি অনেক দোয়া করি। আর বাড়িতে কায়ুমের জন্য, কায়ুমকে নিয়ে, কায়ুম অনেক বদমাইশি করে, পেরেশানি করে, ঠিকঠাক করে ভিডিও আপলোড করতে পারি না, অনেক কাজ থাকে বাড়ির মধ্যে। তো এখন একটু ফ্রি হয়েছি, তো ভিডিওটা আপলোড করলাম। তো এইবার থেকে কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবার ভিডিও সেইভাবে দেখা হয় না। যে জয়েন্ট ফ্যামিলির মধ্যে দিয়ে আলাদা হয়ে গিয়েছি। তো আমার ছোট্ট সংসারের মধ্যে আমি একটু একটু করে কিভাবে সব কিছু জিনিস আমি একটু একটু অল্প অল্প করে টাকা সঞ্চয় করে কিনছি, সে নিয়ে একদিন ভিডিও করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। মেয়েদের সংসারের মধ্যে কত কিছু মানিয়ে নিতে হয়, তাই না? একটু একটু থেকে সংসারের মধ্যে সংসারটাকে পরিপূর্ণ করতে মেয়েদের কাছে অনেকটাই কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়ায়। তো ইনশাল্লাহ একটু একটু করে জমিয়ে জমিয়ে একদিন আমারও সংসারটা পরিপূর্ণ হয়ে যাবে। তার জন্য হয়তো একটু সময় লাগবে। তো একদিন দেখাবো আমার সংসারটা, আমার ঘরটা। আমি খুব ছোট্ট ঘরের মধ্যে থাকি, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব।